টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় ২০২৫ সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে ৩ নম্বর স্কুলটা রয়েছে, অর্থাৎ শ্রীরামপুর গার্লস হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার ২২ নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং উত্তর। তোমাদের এই পরীক্ষাটিও হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী হবে, অর্থাৎ এই পরীক্ষায় পূর্ণমান থাকবে ৫০, সময় পেলে তোমরা ১ ঘন্টা ৩০ মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের ২টো করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো দেখো, তোমাদের প্রথমে যেটা রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ১ গুণ ১১ সমান ১৮। প্রথম প্রশ্ন দেখো কি আছে। বেনি মুখ করিয়া কহিল, গম্ভীর, হাঁ, বিকৃত নাকি বেজার? উত্তর হচ্ছে বিকৃত। পরের প্রশ্ন, বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না। কার ঘুম হলো না? রমেশের নাকি বেনির নাকি রমার নাকি হাল্লার মহাশয়ের? উত্তর হচ্ছে রমার। পরের প্রশ্ন, ঘেঁষবেন না ওদের কাছে। ওদের কাছে ঘেঁষা উচিত নয়, কারণ গ যে অপশন, নেই রাজ্যের বাসিন্দা। পরের প্রশ্ন, গাছের জীবন মানুষের জীবনের কি? উত্তর লিখবে ছায়া মাত্র। পরের প্রশ্ন, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে। কিসের গন্ধ? উত্তর লিখবে স্বপনের। পরের প্রশ্ন, কালি ছিটিয়ে ছিটিয়ে তার সেই সাজ কালো বুটিদার করে দিলেন। কে করলেন? লালমোহন ঘোষ, সুরেন্দ্র বাড়ুজ্যে, নাটোর, জানকীনাথ ঘোষাল। সঠিক উত্তর জানকীনাথ ঘোষাল। পরের প্রশ্ন দেখো, বেড়াতে আসে গানে গানে কথা কয়ে। কে বেড়াতে আসে? উত্তর হচ্ছে ডাহুক মেয়েরা। পরের প্রশ্ন, দুর্গা নারকেল মালাই নিয়েছিল তেরে। পরের প্রশ্ন, খানিকটা পরে মোহনভোগ তৈয়ারি করিয়া খাইতে দিল। উত্তর হচ্ছে লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। পরের প্রশ্ন, অপু জিজ্ঞাসা করিল, পুজোর আর কদিন আছে মা? পুজোর বাকি ছিল। উত্তর লিখবে ২২ দিন। পরের প্রশ্ন, গন্ধটা কেবলই যার কথা মনে করায় অপুকে, তিনি হলেন অপুর বাবা। নির্দেশ অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও। ১ গুণ ৪ সমান ৪। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো, বৃথা সময় নষ্ট করো না। অর্থগত দিক থেকে কোন ধরনের বাক্য হয়েছে বলো? উত্তর লিখবে উপদেশমূলক বা অনুজ্ঞাবাচক বাক্য। পরের প্রশ্ন, বকশিসের কথায় কাশীনাথ হেসে ফেলল। না সূচক বাক্যে পরিবর্তন করো। বকশিসের কথায় কাশীনাথ আর হাসি চেপে রাখতে পারল না। পরের প্রশ্ন, সাবাস, দারুণ খেলেছ। নিম্নরেখ পদটি কোন শ্রেণীর অপয় তা নির্দেশ করে। দেখো, এখানে সাবাস এটা হচ্ছে নিম্নরেখ পদ, ঠিক আছে? তো সাবাস হচ্ছে আবেগ সূচক। পরের প্রশ্ন, প্রদত্ত শব্দটির ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক দুটি বাক্য ব্যবহার করো। কি সাদা বলেছে? প্রথম ক্ষেত্রে সাদার অর্থ হচ্ছে বর্ণহীন বা শ্বেত, আর বাক্য হচ্ছে আমার একটা সাদা রঙের জামা আছে। ২ নম্বর ক্ষেত্রে অর্থ হচ্ছে সরল, অনাড়ম্বর বা ফাঁকা। বাক্য লিখবে, শিক্ষক আমাদের একটা সাদা কাগজে ছবি আঁকতে বললেন। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ২ গুণ ৫ সমান ১০। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো কি বলেছে। রমা আকবরকে ডেকে এনেছিলেন কেন? উত্তর লিখবে, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমার কাছ থেকেও রমেশ সহযোগিতা না পেয়ে স্পষ্টভাবে জানিয়ে যায় গরিব গ্রামবাসীর স্বার্থ সে লঙ্ঘিত হতে দেবে না। তাদের বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর জন্য নিজেই উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। রমেশের এই মন্তব্যেই রমা বুঝেছিল একটা বিরাট অনর্থ ঘটতে চলেছে। তাই সে পীরপুরের প্রজা ৫ গ্রামের সর্দার খ্যাতনামা লাঠিয়াল আকবরকে বাঁধ রক্ষার জন্য ডেকে এনেছিল। নেক্সট প্রশ্নে চলে যাবো। এখন একটা বেওয়ারিশ ভিখারি, ভিখিরিটির বর্ণনা দাও। উত্তর লিখবে, ভিখিরিটি অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতায় বর্ণিত একজন পরিচয়হীন, চালচুলোহীন ফুটপাতবাসী ভিখিরি, যার দেহ গাড়ি চাপা পড়ে রক্তে মাখামাখি হয়ে প্রায় দলা পাকিয়ে গিয়েছে। পরের প্রশ্ন, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে কে? পাঠ্যাংশে উল্লেখিত কোন কোন গাছের বীজ কোন কোন সময় পাকে? দেখো, এইভাবে দেওয়া আছে ফরম্যাটটা, বীজ আর কোন ঋতুতে পাকে। তোমরা একটা টেবিলের মাধ্যমে লিখতে পারো। আম গ্রীষ্ম, লিচু গ্রীষ্ম, ধান হেমন্ত, যব হেমন্ত আর শিমুল গ্রীষ্ম। পরের প্রশ্ন দেখো,
ডিঙিটির বর্ণনা দাও। উত্তর লিখবে ডিঙিটি বহুদিনের জীর্ণ, কোথাও কোথাও ঝাঁঝরা খোঁপড়া হয়ে পড়েছে। পরের প্রশ্ন, ফুর্তির চোটে আমার সব অদ্ভুত খেয়াল মাথায় আসতো। অদ্ভুত খেয়াল সম্বন্ধে যা জানো লেখো। উত্তর লিখবে অদ্ভুত খেয়ালটি হলো একদিন খেতে খেতে লেখক বললেন, কি সন্দেশ খাওয়াচ্ছেন নাটোর, টেবিলে আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম সন্দেশ খাওয়ান দেখি। বেশ, গরম গরম চায়ের সঙ্গে গরম গরম সন্দেশ খাওয়া যাবে। শুনে টেবিল শুদ্ধ সবার হো হো করে হাসি। তক্ষুনি হুকুম হলো, খাওয়ার ঘরের দরজার সামনেই হালুইকর বসে গেল, গরম গরম সন্দেশ তৈরি করে দেবে ঠিক খাওয়ার সময়ে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। ৩ গুণ ৫ সমান ১৫। প্রথম প্রশ্নে চলে যাব। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম, কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন? উত্তর লিখবে অচিন্ত্যকুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে উদ্ধৃতি নেওয়া হয়েছে। যাওয়ার সময় কবি যে গাছটিকে নীরস পত্রহীন রুক্ষ অবস্থায় দেখেছিলেন, ফেরার সময় তার গায়ে কচি পাতা, ডাল ভরা সুগন্ধি ফুল এবং পাখিদের সমাবেশে প্রাণের সঞ্চার করেছে। লক্ষ্য করার মতো অসম্ভব এই পরিবর্তনের জন্যই কবির চোখে অবিশ্বাসের ঘোর ছিল। নেক্সট দেখো কি আছে। যেন ইন্দ্রপুরী, কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে? কেন এবার লেখক এমন তুলনা করেছেন? ১+২ আছে। তো কিসের সঙ্গে তুলনা করা হয়েছে দেখো। নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথের বাড়ি অর্থাৎ নাটোরের রাজবাড়িটিকে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করা হয়েছে। তুলনা করার কারণ কি? পুরাণ অনুসারে ইন্দ্র স্বর্গের বিশিষ্ট দেবতাদের অন্যতম। তিনি সৌন্দর্যের দেবতা। তাই তার পুরী অর্থাৎ রাজপ্রাসাদটি অত্যন্ত সুন্দর, সুরম্য, মনোহরী। সেটি বিশালতায় যেমন অনন্য, তেমনি সৌন্দর্যে সৌকর্ষে অতুলনীয়। নাটোরের রাজবাড়িটিও বিশাল এবং ঝাড়লণ্ঠন, তাকিয়া, সুন্দর ও দামি ফুলদানি, কার্পেট ইত্যাদি বিভিন্ন সুন্দর দ্রব্যে সমস্ত বাড়ি ও বৈঠকখানা সুসজ্জিত। সমস্ত রাজবাড়িটি যেন হয়ে উঠেছে সৌন্দর্যের আধার এক প্রাসাদ। তাই ইন্দ্রপুরীর সঙ্গে রাজবাড়ির তুলনা করা হয়েছে। পরের প্রশ্ন দেখো। আমাদের তো জয় জয়কার, কি কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো? তো এইভাবে শুরু করবে। অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা গদ্যাংশে নাটোরে অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্সে রবি ঠাকুর প্রস্তাব করেন যে সম্মেলন বাংলা ভাষায় হোক, কিন্তু দলের নেতারা তা মানলেন না। তারা ইংরেজি ভাষায় চাইলেন। অনেক তর্ক বিতর্কের পর সমস্ত দলটি দুভাগে বিভক্ত হলো। বড়রা ইংরেজিতে বলতে উঠলেই বাংলা বাংলা বলে চিৎকার করে ছোটরা বক্তৃতা বাঁধাতে লাগলো। অবশেষে বাধ্য হয়ে নেতৃত্বস্থানীয়রা বাংলা ভাষার দিকেই মত দিলেন এবং সম্মেলন বাংলাতেই হলো। এই সাফল্যটিকেই লেখক তাদের জয় জয়কার বলে বর্ণনা করেছেন। পরের প্রশ্ন দেখো কি আছে। অপু দুর্গার চড়ুইভাতিতে আরও একজন যোগদান করেছিল, তার পরিচয় দাও। দেখো, চড়ুইভাতির মাঝামাঝি সময়ে কালী চক্রবর্তীর মেয়ে বিনি এসেছিল। যোগীর বামুন কালীনাথ চক্রবর্তীর মেয়ে। তার গায়ের রং কালো। সে যখন দুর্গাকে ডাকতে এসেছিল, তার পরনে ছিল আধময়লা শাড়ি, হাতে ছিল সরু সরু কাঁচের চুড়ি, একটু লম্বা গড়ন ও সাদাসিধে এই মেয়েটি দুর্গাদের সঙ্গে বনভোজনে যোগদান করেছিল। পরের প্রশ্ন, চোখ শব্দটির ৩টি ভিন্ন অর্থ দেখিয়ে ৩টি পৃথক বাক্যে ব্যবহার দেখাও। দেখো, এখানে দেওয়া হয়েছে, ডিসপ্লে হচ্ছে, তোমরা সুন্দর করে লিখে নিও, ঠিক আছে? ৩টি পৃথক অর্থে কিন্তু দেখানো হয়েছে, আমি আর পড়লাম না, ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, ৫-এর দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো একটি। ৫ × ১ = ৫। প্রথম প্রশ্নে চলে যাব। কি করে বুঝবো আসলে কি করতে হবে? বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? আসলে কি করা উচিত বলে তোমার মনে হয়? তো বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল। নেক্সট পার্টের যে উত্তরটা সেটা দেখো, ডিসপ্লে হচ্ছে। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো, তারপর উত্তরটা এখান থেকে শুরু করবে, এতটা অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্নে। দেখো, মানুষ বড় কাঁদছে, কি কারণে কবি এই কথা বলেছেন? কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়? দেখো, শক্তি চট্টোপাধ্যায় রচিত ধারাও কবিতার দুর্দিনে মানুষের অসহায়তা দেখে ব্যথিত কবি উদ্ধৃতাংশটি উচ্চারণ করেছে। যেমন করে লেখা হয়েছে তো তোমরা ঠিক তেমন করে কিন্তু লিখে নেবে, ঠিক আছে? দেখো, প্রথম পার্টের যে উত্তরটা সেটা এখান থেকে এখানে শেষ। দ্বিতীয় পার্টের উত্তরটা এখান থেকে শুরু হচ্ছে, দেখো শেষ হচ্ছে এখানে, ঠিক আছে? কবি এটাই চেয়েছেন। এটুকু লিখলেই তোমাদের কিন্তু এই প্রশ্ন উত্তরটা লেখা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ৬-এর দাগের প্রশ্ন। তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচলিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। দেখো, তোমার নাম ঠিকানা লিখলে
তারপরে যাকে লিখবে তার ঠিকানা, তারপরে বিষয় লিখলে, তারপরে দেখো এবার তোমাদের এই যে চিঠির যে বডিটা হচ্ছে সেটা এখানে লেখানো হচ্ছে। এটা দেখো ফাস্ট ফরওয়ার্ড করছি। এখানেই শেষ নয়, এরপরে আরও আছে। তোমরা এই জায়গাটা পজ করে লিখে নাও। আমি চলে যাচ্ছি তারপর পরের পেজে। আসার পরে এই জায়গাটা তোমরা লিখে নিয়েছো। নেক্সট পেজ দেখো। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি। সবশেষে তোমার নাম, ঠিক আছে, তোমার ঠিকানাটা দেবে, ঠিক আছে। আশা করি তোমার ভিডিওটা পজ করে সকালে লিখে নিয়েছো। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্নজি বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর তোমাদের এই প্রশ্নই যে হুবহু পরীক্ষায় আসবে তারপর মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। আমি তোমার জন্য চ্যাপ্টার ওয়াইজ কিছু সাজেশন নিয়ে আসবো, সেগুলো ভালো করে দেখো। তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকালে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকালে ভালো রাখো। তোমরা সকালে সুস্থ থাকো।